এখন আমরা যে অঙ্কগুলো করতে চলেছি সেটা হলো ক্লাস 7 এর বসে দেখি 19.2 দাগের অঙ্কগুলো। এই 19.2 দাগের অঙ্কগুলোতে বলেছে উৎপাদকীয় বিশ্লেষণ করতে। উৎপাদকীয় বিশ্লেষণ করার একের অঙ্কগুলোতে এখানে কিছু অঙ্ক দিয়েছে, তার মধ্যে আমরা এই ভিডিওতে 1 থেকে 15 নম্বর পর্যন্তই করব। দেখো 1 থেকে 15 নম্বরের মধ্যে 1 নম্বরের যে অঙ্কটা আছে x² + 14s + 49, আমরা কি করব, এই যে x² আছে এটাকে a ধরব, এই যে 49 আছে এটাকে b ধরব। অর্থাৎ এই অঙ্কগুলো এখানে আমরা সূত্রের সাহায্য করব। তাহলে সূত্র কোনটা আছে বলো তো? প্রথমত সর্বপ্রথমে আমরা দেখব এই প্রথমে যেটা আছে এটা কি আছে, এটাকে যদি আমরা x ধরি তাহলে x এর স্কয়ার হয়ে গেল, তাই না? তারপরে যে সূত্রটা আমরা প্লাসের বসাবো না মাইনাসের বসাবো নির্ভর করবে এর উপরে। এটা কিসের আছে? প্লাসের আছে, তার মানে এটাকে আমরা প্রথমে প্লাস বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখানে সূত্র অনুসারে এখানে যখন প্লাস আছে আর এটাকে যদি বি ধরি, তাহলে এটাকে যদি বি ধরি, দেখো তো এটাকে স্কয়ার বানানো যায় কিনা। 49 কে আমরা এখানে বর্গ করছি, দেখো তো 49 কে যদি বর্গ করি তাহলে 7 7 49, অর্থাৎ আমরা পেয়ে যাচ্ছি 7 এর স্কয়ার, তাই না? আচ্ছা, এখানে যদি আমরা 7 এর স্কয়ার লিখে দিই, এটা কত আছে? প্লাস আছে, প্লাস 7 এর স্কয়ার। আচ্ছা, এটাকে আমরা বি ধরলাম, তাহলে দেখো a স্কয়ার অর্থাৎ x এর স্কয়ার প্লাস কি লাগবে? সূত্র 2 লাগবে। তাহলে 2 ইয়ে কাকে ধরেছি? এ ধরেছি x টাকে, তাহলে x, বি ধরেছি কাকে? বি ধরেছি 7 টাকে, 7। তাহলে দেখো তো এর যেটা গুণ করলাম এখানে যেটা বসালাম, এই বসানোর পরে গুণ করে উপরেরটা পাচ্ছি কিনা দেখো তো। x এর স্কয়ার ঠিক আছে, প্লাস প্লাস ঠিক আছে, 7 গুণ 14 x x ঠিক আছে, প্লাস আছে, তারপর কত আছে? 49, 7 গুণ 7 7 7 49, তাহলে এটা পেয়ে গেলাম। এটার সূত্র যেটা ছিল আমরা এটা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এখানে দেখো। তাহলে আমরা এই যে সূত্রটা বসাবো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এর সূত্রটা কি ছিল? প্রশ্নটা কি ছিল? a প্লাস b এর কিন্তু হোল স্কয়ার। তাহলে এইটা যখন লেখা আছে তাহলে আমরা এটা লিখতে পারি, তাই না? তাহলে আমরা কি লিখবো? a ধরেছি কাকে বলো তো? a ধরেছি x টাকে, তাহলে আমরা কি বসাবো? a প্লাস b কাকে ধরেছি? b ধরেছি আমরা 7 টাকে, তাহলে 7। এইবার এখানে কি করব? a স্কয়ার হবে। তাহলে দেখো x প্লাস 7 এর যে স্কয়ার হলো তার মানে x প্লাস 7 টা কয়বার আছে বলো তো? x প্লাস 7 টা দুইবার আছে। তাহলে আমরা কি এটাকে এইভাবে লিখতে পারি যে x প্লাস 7, এটাকে আরেকবার লিখবো আমরা x প্লাস 7, x প্লাস 7। বুঝা গেছে? এই অঙ্কের 1 নম্বরের এটা হলো অ্যানসার। ঠিক একই রকমের আমরা যাব এই 2 নাম্বার দাগের অঙ্কটাতে। 2 নাম্বার দাগের অঙ্কটাতে কি বলেছে দেখো তো। প্রথমে এই যে 4m স্কয়ারটা আছে 4 টাকে আগে লসাগু করে ফেলি। তাহলে দেখো তো 4 কে যদি আমরা লসাগু করি কত পাই? 2 দুনা 4, তার মানে 2 এর স্কয়ার পেয়ে গেলাম। তারপরে দেখো তো এই যে 81 আছে এটাকে কি বর্গমূল করা যায়? এটাকে আমরা লসাগু করে দেখি তো। 81 টাকে যদি আমরা লসাগু করি কত পাই দেখি? তাহলে 3 দিয়ে যাবে, 3 দিয়ে দিলে 3 গুণ 6, 3 7 21, আবার 3 দিয়ে যাবে তাহলে 3 9 27, আবার 3 দিয়ে যাবে তাহলে 3 3 9, অর্থাৎ তাহলে আমরা যদি দুইটা স্কয়ার বানাই এটাকে, তাহলে দেখো তো এই দুইটাকে গুণ করে আমি 9 পেলাম, আর এই দুইটাকে গুণ করে 3 3 দিয়ে 9 পেলাম। অর্থাৎ আমরা এইভাবে লিখতে পারি 9 এর স্কয়ার। কি লিখতে পারবো তো? 9 এর স্কয়ার। তার মানে এখানে পেলাম আমি 2m এর হোল স্কয়ার। তার এই যে 4m স্কয়ার আছে এটাকে 2m এর হোল স্কয়ার করা যাবে। আচ্ছা, 2m এর হোল স্কয়ার মানে কি বলো তো? 2m গুণ 2m, তাহলে দেখো 2m গুণ 2m, তাহলে দেখো 2 দুনা কত হলো? 4, m আর m যদি গুণ করি তাহলে m স্কয়ার। তাহলে এইটা বসানোর পর আমি এটা পেয়ে গেছি। এবার এখানে কি আছে? এটা প্লাসের। এবার দেখো তাহলে এখানে কি করব? এই যে প্লাসের আছে ওই প্লাসটা আমি এখানে বসাই দিচ্ছি। তাহলে প্লাস বসিয়ে দেওয়ার পর 81টাকে আমি স্কয়ারে পরিণত করলাম, কত হয়েছে? 9 হয়েছে। তার মানে এখানে আমি এটা কি বসাবো? 9 এর স্কয়ার। এখন দেখো এটাকে যদি বি ধরি আর এটাকে আমি ধরেছি, এইখানে কি আছে? এখানে মাইনাস আছে, মাইনাস। তাহলে দেখো a স্কয়ার মাইনাস, তাহলে এর একটা সূত্র আছে দেখি তো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সূত্রটা, a মাইনাস b এর হোল স্কয়ারের সূত্রটা। তাহলে এই সূত্রটা কি হবে? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে দেখো তো কি বসিয়েছি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার a ধরে ফেলেছি 2m এর হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2 a কাকে ধরেছি? a ধরেছি 2m টাকে, তাহলে 2m। b কাকে ধরেছি? b ধরেছি এখানটা 9 টাকে, তাহলে 9 বসিয়ে দিলাম। এখন দেখি
এই যে বসালাম এটা গুণ করে উপরেরটা পাওয়া যাচ্ছে কিনা দেখো তো 2m এর হোল স্কয়ার তার মানে 4m স্কয়ার হবে। এবার এখানে গুণ করে দেখি প্লাস প্লাসে প্লাস 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 মাইনাসে মাইনাস মাইনাস প্লাসে মাইনাসে পেলাম। দেখো 2 দুনা 4, 4টাকে 9 দিয়ে গুণ করলে 4 9 36 m আছে m বসে 36m মাইনাসে 36m পেলাম প্লাস এটা 9 এর স্কয়ার তার মানে 9 গুণ 9 81 পেয়ে গেছি। তাহলে এখন সূত্রটা কি পেলাম বলতো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এর পরিবর্তে a মাইনাস b হোল স্কয়ার লিখতে পারবো আমরা। তাহলে লিখবো আমরা এখানে কি a অর্থাৎ 2m মাইনাস b অর্থাৎ 9। তাহলে এটার কি হবে এটার হোল স্কয়ার ছিল হোল স্কয়ার বসিয়ে দিলাম। এইবার এই যে স্কয়ার আছে তার মানে এটা দুইবার আছে তাই না। তাহলে যেমন আমরা এই 9 এর উপরে স্কয়ার নিয়েছিলাম তার মানে 9টা দুইবার আছে, ঠিক একই রকমের এটার উপরে যে স্কয়ার আছে তার মানে এটা দুইবার আছে এটাই না। তাহলে আমরা এটাকে দুইবার বসিয়ে দিচ্ছি কি আছে 2m মাইনাস 9। আরেকবার তাহলে এটা বসাবো 2m মাইনাস 9। তাহলে 2 নাম্বার দাগের হলো এটা অ্যানসার। এবার ঠিক একই রকমের আমরা যাব 3 নাম্বার দাগের অঙ্কে। 3 নাম্বার দাগের অঙ্কটাতে কি বলেছে দেখো তো এখানে যে 25 আছে এই যে 25x স্কয়ার 25টাকে কি স্কয়ারে প্রকাশ করা যায় দেখো তো 25 কে আমরা স্কয়ারে প্রকাশ করতে পারছি কিনা। তাহলে কত দিয়ে ভাগ যাবে এটা ডাইরেক্ট 5 দিয়ে যাবে। তাহলে 5 5 এ 25 তার মানে কি পেলাম দেখো তো 5 গুণ 5 তাহলে 5 এর স্কয়ার হবে। এখানে অলরেডি x আছে তাহলে আমরা এইভাবে লিখতে পারি 5x এর হোল স্কয়ার তার মানে 5x গুণ 5x তাহলে 5 5 এ 25 x এর স্কয়ার তার মানে x স্কয়ার হয়ে গেল। এইবার দেখো এখানে প্লাস এর আছে এটা প্লাস এ বসে গেল। এইখানে কি আছে এখানে প্লাস আছে কত আছে এখানে 9 আছে। আচ্ছা দেখি 9টাকে লসাগু করে কত পাই আমরা 3 3 এর 9 তার মানে কি পেলাম বলো তো 3 গুণ 3 3 আর 3 যদি গুণ করি কত হবে 9 তার মানে আমরা নিতে পারি 3 এর স্কয়ার দুইটা সংখ্যা যখন আছে একটা স্কয়ার নিতে পারবো। এইবার আমরা এখানে বসাবো তাহলে 3 স্কয়ার। এইবার দেখো তাহলে এটাকে যদি a ধরি অর্থাৎ কোনটাকে 5x টাকে যদি a ধরি তাহলে a স্কয়ার এখানে প্লাস আছে তো প্লাসের সূত্র বসবে তাহলে a স্কয়ার প্লাস আর এখানে b স্কয়ার আছে মাঝখানে কি লাগবে 2ab তাহলে a স্কয়ার প্লাস 2 a কাকে ধরেছি বলো তো 5x টাকে তাহলে 5x তাহলে 2ab b কাকে ধরেছি b ধরেছি 3 টাকে 3। এইবার দেখো এইটা গুণ করে আমরা উপরেরটা পাচ্ছি কিনা দেখো তো তাহলে 5x গুণ 5x 5 5 এ 25 x আর x যদি গুণ করি তাহলে x স্কয়ার এটা মিলে গেছে। এবার এটা দেখি প্লাস আছে এখানে প্লাস ঠিক আছে 5 2 এ 10 10টাকে 3 দিয়ে গুণ করলে 3 10 এ 30 এখানে x ছিল x বসা দিলাম প্লাস এখানে আছে 3 এর স্কয়ার তার মানে 3 3 এর 9। এখন উপরের সূত্রটা পেয়ে গেছি না a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সূত্রটা কি হবে a প্লাস b হোল স্কয়ার। তাহলে এটার পরিবর্তে আমরা a ধরবো তাহলে a দেখো তো a কাকে ধরেছিলাম a ধরেছি শুধু 5x টাকে a ধরা হয়েছে আর এখানকার 3 টাকে b ধরা হয়েছে এটাই তো। তাহলে আমরা এখানে বসাবো a প্লাস b এর হোল স্কয়ার a অর্থাৎ 5x প্লাস b অর্থাৎ 3 তাহলে এর কি হবে এর হোল স্কয়ার হবে। আমরা জানি এর হোল স্কয়ার তার মানে এটা দুইবার আছে তাহলে এটা দুইবার যখন আছে তো দুইবার আমরা পাশাপাশি বসাই দিতে পারি। তাহলে দুইবার আমরা পাশাপাশি বসাই দিচ্ছি কি আছে 5x প্লাস 3 এটাকে আরেকবার বসাবো তাহলে 5x প্লাস 3 এটা হলো অ্যানসার বুঝা গেছে। এবার যাবো আমরা 4 নম্বর দাগের অঙ্কে। 4 নম্বর দাগের অঙ্কটা ঠিক আগেরটার মতো এখানে দেখো তো এটাকে যদি আমরা ধরি আর এটাকে যদি b ধরি তাহলে এইগুলোকে আগে কি করব বর্গ করে নিই। 121 এর যদি আমরা বর্গ করতে চাই তাহলে দেখো তো বর্গমূল করতে চাই তাহলে কত দিয়ে যাবে এটা যাবে 11 11 হয় 121 তার মানে কি 11 গুণ 11 সমান সমান 11 স্কয়ার এইভাবে। তাহলে b স্কয়ার আছে এখানে আমরা এইভাবে লিখতে পারি 11b এর হোল স্কয়ার এখানে মাইনাস চিহ্ন আছে মাইনাসটা বসিয়ে দিলাম। এই যে 16 যেটা আছে 16টাকেও যদি আমরা দেখি লসাগু করে দেখি তো কত পাই 2 8 এ 16 আবার 2 দিয়ে পাই 2 4 এ 16 2 4 এ 8 আবার 2 দিয়ে পাই 2 3 আর 4। এবার দেখো তো এটা আমাদের স্কয়ারের দরকার তাহলে এখানে 4টা হয়ে গেছে আমরা এটাকে স্কয়ার বানাবো তার মানে দুইটা দুইটা করে নেব 2টা 2 দুনা 4 গুণ 2 দুনা 4 তাহলে আমরা এইভাবে লিখতে পারি কি না 4 এর স্কয়ার। এবার এখানে 4 এর স্কয়ার এখানে c আছে তাহলে আমরা এখানে লিখছি প্লাস কত আছে 4 এই যে c আছে cটা যদি আমরা হোল স্কয়ারে পরিণত করে নিই তাহলে এটা দেখো তো এই যে ব্র্যাকেট দিলাম না এটা দিতেই হবে। যদি আমি এটা এইভাবে লিখি
তাহলে সি এর উপরে স্কোয়ার, এটা কিন্তু শুধু সিটার উপরে স্কোয়ার থাকলো, এই 4 এর উপরে থাকলো না। এটাকে যদি আমরা এইভাবে দিয়ে দিই তার মানে এটা 4c, এটা দুটার উপরে কিন্তু স্কোয়ারটা আছে, বুঝা গেল? এইবার দেখো এটাকে আমরা এ ধরেছি, তাই না? তাহলে এই বিষয়টুকুকে এ ধরা হয়েছে আর এইটুকুকে কি ধরা হয়েছে, বি ধরা হয়েছে। তাহলে দেখো এ স্কোয়ার, এখানে মাইনাসের সূত্র আছে, এখানে মাইনাস আছে, তার মানে মাইনাসের সূত্রটা বসাবো। তাহলে এ স্কোয়ার মাইনাস 2 এ কাকে ধরেছি বলো তো, এ ধরেছি 11 বিটাকে, তাহলে 2 এ 11 বি, আর তাহলে 2 এ হলো, বি কাকে ধরেছি, বি ধরেছি 4c টাকে, তাহলে এখানে বসাবো 4c। এইবার দেখো তাহলে সূত্র অনুসারে পড়লো কিনা, এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো তো এইবার এইটা গুণ করে আমরা উপরেরটা পাচ্ছি কিনা, তাহলে 11 বি গুণ 11 বি, তাহলে 11 11 121, বি আর বি যদি গুণ করি তাহলে বি স্কোয়ার মাইনাস, এখানে মাইনাস কোন প্লাসে আছে সবগুলো, তো আমরা মাইনাস প্লাসে মাইনাস পেয়ে যাচ্ছি। 11 দুনা 22, 22টাকে আমরা 4 দিয়ে গুণ করি, তো 22টাকে আমরা যদি 4 দিয়ে গুণ করি তাহলে 4 দুনা 8 আর 4 দুনা 8, 88 পেয়ে গেছি। বি আর সি গুণ করলে বিসি পাচ্ছি। এবার প্লাস, এখানে ছিল প্লাস 4c স্কোয়ার, 4 গুণ 4 মানে 4 চৌকে 16, সি আর সি গুণ করলে সি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা দেখো তো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, সূত্রটা কি a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা বসাবো এখানে এ ধরেছি কাকে, এ ধরেছি 11 বিটাকে, মাইনাস বি ধরেছি কাকে, বি ধরেছি 4c টাকে, তাহলে বসাবো a মাইনাস বি এর হোল স্কোয়ার। এইবার দেখো এই যে দুইবার আছে এ, এটাকে যদি এ ধরি অর্থাৎ আর এটাকে যদি বি ধরি তাহলে a মাইনাস বি এর হোল স্কোয়ার, তাই না? তাহলে দেখো তো এই স্কোয়ারটা মানে কি, এটা দুইবার আছে, যেমন আমরা লিখি এর উপরে স্কোয়ার, এর উপরে স্কোয়ার মানে কি আমরা এইভাবে লিখতে পারি a গুণ a, তাহলে a গুণ a লিখতে, তাহলে এখানে যদি a গুণ a লিখতে পারি তাহলে এটাও আমরা এটা গুণ এটা লিখতে পারি, দুইবার লিখতে পারি। তাহলে আমরা লিখব 11b মাইনাস 4c, তাহলে এটা গুণ দিলাম, আবার আরেকবার ওটা লিখবো গুণ চিহ্ন দিয়ে, তাহলে 11b মাইনাস 4c, বুঝা গেছে? এটা হলো অ্যান্সার। এবার যাবো আমরা 5 নম্বর থেকে। 5 নম্বর দাগের অঙ্কটাতে দেখো এই যে উপরে যেটা পাওয়ারটা আছে, উপরে কি আছে বলো তো, উপরে x স্কোয়ার মাইনাস x স্কোয়ার y এর হোল স্কোয়ার, এই যে 2টা আছে, 2টা দিয়ে এটাকেও গুণ করব, এটাকেও গুণ করব। এখানে কোনো কিছু আছে কি, নেই, নেই মানে কি আছে, 1 আছে। তাহলে আমরা এটাকে গুণ করে ফেলি আগে, দেখি তো। তাহলে x বসিয়ে দিলাম, তাহলে 2 দুনা 4, তাহলে এখানে কি আছে y বসিয়ে দিলাম, তাহলে yটাকে 2 দিয়ে গুণ, একটাকে গুণ করলে 2 একে 2, মাইনাস এখানে যেমনটা ছিল তেমনটা বসাই দিচ্ছি, তাহলে এখানে 4x স্কোয়ার y এর স্কোয়ার। এইবার এখান থেকে কিছু কমন যায়, এই যে এটা থেকে আর এটা থেকে কি কমন যায় বলো তো, কমন মানে কি ভাগ, তাই না? তাহলে কমন কি নেব, এখানে এখানে চলগুলো যায়, এই যে x টু দ্য পাওয়ার 4 আর y টু দ্য y স্কোয়ার, এখানে x স্কোয়ার আর y স্কোয়ার আছে। সবসময় মনে রাখবে কমন যখন নিতে যাব সব থেকে ছোট পাওয়ার যেটা আছে ওইটাই কমন নেব। তাহলে দেখো তো এইগুলোর মধ্যে ছোট পাওয়ার কত আছে, x স্কোয়ার আর y স্কোয়ার, তাহলে ওই x স্কোয়ার আর y স্কোয়ার কমন নিয়ে নিচ্ছি, x স্কোয়ার আর y স্কোয়ার, x স্কোয়ার y স্কোয়ার কমন নিয়ে নিলে থাকছেটা কি দেখো তো, কমনের ক্ষেত্রে পাওয়ারটা বিয়োগ হয়ে যায়। তো 4টা থেকে আমরা x এর 2টা নিয়ে নিচ্ছি, তার মানে আর আছে কয়টা, x এর 2টা আছে, তার মানে x এর স্কোয়ার মাইনাস y এর 2টা থেকে 2টা নিয়ে নিচ্ছি, 0 0 কি বসানো দরকার আছে, নাই, বুঝবে না। এবার মাইনাস আছে, মাইনাস বসিয়ে দিলাম, এখানে কি আছে 4, তাহলে 4টা বসে গেল, x স্কোয়ার y স্কোয়ার তো এখানে নিয়ে নিচ্ছি x স্কোয়ার y স্কোয়ার, তার মানে আর নেই। এইবার আমরা কি করব, এই যে x স্কোয়ার y স্কোয়ার আছে, দেখো তো যদি এই রকমের থাকে x স্কোয়ার, তাহলে এইটাকে আমরা দুইবার লিখতে পারি কি না, x গুণ x, তাই না? এটাকে আমরা কিন্তু এইভাবেও লিখতে পারি x গুণ x, এটা গুণ আর এটা গুণ কিন্তু একটাই। তো আমরা এখানে এই গুণ দিচ্ছি না, এটা কিন্তু গুণ একই রকমের দেখাচ্ছে, তাই আমরা এখানে এই গুণটা দিচ্ছি, ফোটাটা দিচ্ছি। তাহলে কি লিখবো আমরা, x গুণ x, x স্কোয়ার দুইবার লিখলাম, গুণ y স্কোয়ার যখন আছে এটা yটাও দুইবার লিখবো, y গুণ y। এইবার দেখো এখানে কি বোঝাচ্ছে, এই যে x স্কোয়ারটা আছে এটাকে আমরা এ ধরছি, আর এখানে যে 4টা আছে এটাকে আমরা ওর মতো সূত্র আকারে প্রকাশ করব। তাহলে দেখো তো 4টাকে কি আমরা স্কোয়ারে পরিণত করতে পারি, তাহলে দেখি 4 কি আমরা বর্গ করতে পারছি কি, স্কোয়ার করতে পারছি কিনা। তাহলে 2 দুনা 4, 2 2টা পাইছি, তাহলে 2 গুণ 2, তাহলে এখানে আমরা এরকম লিখতে পারি কিনা, 2 এর স্কোয়ার পারবো লিখতে। তাহলে এখানে আমরা লিখবো, এখানে কি আছে, x এর স্কোয়ার মাইনাস এখানে কত বসাবো, তাহলে 2 এর স্কোয়ার। এইবার এইখানে আমরা এইটাকে এ ধরবো আর এটাকে বি ধরবো। তাহলে দেখো
যদি এটাকে ধরি তার মানে এর উপরে স্কোয়ার, আর এটাকে যদি বি ধরি তাহলে বি এর উপরে স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে বলো তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কি আছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো কি বলো তো? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এ কাকে ধরেছি? এক্সটাকে। তাহলে এইগুলো আমরা বসাই দিই প্রথমে যেমনটা আছে। তাহলে এক্স এক্স ওয়াই ওয়াই ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ ধরেছি আমরা এক্সটাকে, তাহলে এক্স প্লাস বি ধরেছি আমরা ওয়াইটাকে। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ ধরেছি এক্সটাকে মাইনাস বি ধরেছি 2টাকে। তাহলে এটাই হলো অ্যান্সার। এবার যাবো আমরা 6 নাম্বার দাগের অঙ্কে। 6 নম্বরের অঙ্কটাতে দেখো এখানে কি আছে? a টু দ্য পাওয়ার 4 আছে, তাই না? তাহলে দেখো তো এখানে আছে a টু দ্য পাওয়ার 4, এখানে আছে 4b টু দ্য পাওয়ার 4। তাহলে এই যে পাওয়ারটা 4 আছে এটাকে কি আমরা স্কোয়ারে পরিণত করতে পারি? তাহলে দেখো তো আমরা যখন a গুণ a সমান সমান a স্কোয়ার বসাতে পারি, তার মানে কি এখানে একটা আছে আর এখানে একটা আছে, তাহলে এটা গুণ হয়ে যায়, তারপরে 1 আর 1 2 হয়ে যায়। ঠিক এখানেও আমরা এরকম একটু লিখতে পারি, a স্কোয়ার একটা আছে, চলো a স্কোয়ার একটা, আর একটা যদি আমরা a স্কোয়ার দিয়ে দিই তাহলে দেখো তো কি পাচ্ছি? a বসে গেল 2টা আর 2টা বাইটা হলো 4টা। তাহলে a টু দ্য পাওয়ার 4 এর পরিবর্তে a স্কোয়ারের হোল স্কোয়ার করতে পারি আমরা। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে a স্কোয়ারের আরেকটা স্কোয়ার। বুঝা গেছে? এবার আমরা এখানে কি করব? প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন বসাই দিলাম। এখানে যে 4b স্কোয়ার আছে, 4টাকে তো আমরা এখানে লসাগু করলাম, এই যে 4 কে লসাগু করে 2 এর স্কোয়ার হয়েছে। এইবার এখানে বিটার ক্ষেত্রে এমনটাই, যদি আমরা দেখি এখানে কি আছে b টু দ্য পাওয়ার 4, এটাকে আমরা এইভাবে লিখতে পারি b স্কোয়ার গুণ b স্কোয়ার। তাহলে গুণের ক্ষেত্রে পাওয়ারটা কি হয়ে যায়? যোগ, তাহলে 2 আর 2 এর 4 হয়। তাহলে আমরা এখানে লিখতে পারি 2b স্কোয়ারের হোল স্কোয়ার, এরকম লিখতে পারি কি না? তাহলে দেখো তো 2 এর উপরে স্কোয়ারটা b স্কোয়ারের উপরে স্কোয়ারটা, তাহলে 2 এর উপরে স্কোয়ার 2 হলে 4, b এর উপরে স্কোয়ার, তার মানে আমরা কি জানি এটা আর এটা কি হবে? গুণ হবে। তাহলে 2 2 4, তাহলে দেখো তো b টু দ্য পাওয়ার 4 পাওয়া গেল। এখন a স্কোয়ার, এখানে প্লাস ছিল, এটা প্লাস বসিয়ে দিলাম। এখন কি বলবে? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস 2, a কাকে ধরেছি? a ধরেছি a স্কোয়ারটাকে, a স্কোয়ার, b ধরেছি কাকে? 2b স্কোয়ারটাকে, তাহলে 2b স্কোয়ারটাকে। এবার আমরা কি করব? এইটুকু গুণ করে, মানে এই সমস্তটা গুণ করে উপরেরটা মিলছে কিনা, এটা তো মিলে গেছে, এইটুকু গুণ করে এইটা মিলছে কিনা দেখো তো। তাহলে 2 2 4 মিলে গেছে, a স্কোয়ার b স্কোয়ার মিলে গেছে, তাই না? তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে এই সূত্রটা কি দেখো তো? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার সূত্র a প্লাস b হোল স্কোয়ার। তাহলে আমরা বসাবো a প্লাস b হোল স্কোয়ার, a অর্থাৎ কাকে ধরেছি? a স্কোয়ারটাকে, প্লাস b ধরেছি কাকে? b ধরেছি আমরা 2b স্কোয়ারটাকে, এর কি হবে? হোল স্কোয়ার। আমরা জানি যে এই রকমের যদি থাকে a স্কোয়ার, তার মানে এটা 2 বার আছে, তাহলে আমরা এরকম লিখতে পারি a গুণ a। ঠিক একই রকমের এটা 2 বার আছে, তার মানে এটা আমরা 2 বার লিখতে পারি গুণ চিহ্ন দিয়ে। তাহলে লিখবো আমরা কি? a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, তাই না? তাহলে ইনটু এটাকে আরেকবার লিখবো আমরা, তাহলে কি লিখবো? a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। এটা হলো অ্যানসার। এরপরে যাচ্ছে আমরা 7 নম্বর দাগের। এবার ঠিক আমরা 7 নম্বর দাগের অঙ্কে যাব। 7 নম্বরের অঙ্কটাতে দেখো এখানেও কিন্তু ঠিক একই রকমের। এখানে কি আছে বলো তো? এখানে এই যে এটাকে যদি a ধরি আর এটাকে যদি আমরা b বানাই, তাহলে আগে বানাতে হবে। কত আছে? 4 আছে। এটাকে 4টাকে আমরা আগের অঙ্কের মতো এটাকে যদি লসাগু করি দেখো তো 2 2 4 পাচ্ছি। তাহলে 2 এর স্কোয়ার বানাতে পারবো কি না? তাহলে 2 এর স্কোয়ার, কারণ যে এটা কি হবে বলো তো? 2 * 2 সমান সমান 2 এর স্কোয়ার হবে। তাহলে x স্কোয়ার যে আছে আমরা এটাকে এইভাবে লিখে দিতে পারি x স্কোয়ার। তাহলে আমরা এটাকে কি বানাবো বলো তো? 2x এর হোল স্কোয়ার। এটাকে আবার কিন্তু এইভাবে দিবে না, এটা স্কোয়ার মানে কি বলো তো? যদি আমি শুধু এই রকমের লিখে ফেলি তাহলে এটা কিন্তু স্কোয়ারটা কিন্তু শুধু x এর আছে, আমাকে কি করতে হবে? এখন যে এই ব্র্যাকেট করে দিলাম, এই স্কোয়ারটা এখন কিন্তু 2টার উপরে আছে, xটার উপরে আছে। দেখো 2 এর স্কোয়ার তার মানে 2 গুণ 2 2 2 4, x এর স্কোয়ার তার মানে x এর স্কোয়ার, x গুণ x। এবার এখানে মাইনাস এই যে 16টা আছে, 16টাকেও আমরা লসাগু করি তো দেখি কি পাই। তাহলে 2 8 এ 16, আবার 2 4 এ 16, 2 4 এ 8, আবার 2 দিয়ে দেখি 2 2 4। তাহলে আমাদের এখানে স্কোয়ারের দরকার, তাহলে এখানে 1 2 3 4 অনেক বেশি হয়ে গেছে। তাহলে এই দুইটাকে একটা নেব আর এই দুইটাকে একটা ধরবো। তাহলে 2 2 4 গুণ আর 2 2 4,
তাহলে আমরা জানি দুইটার মধ্যে একটা নিলে স্কোয়ার হয়ে যাচ্ছে, তাহলে 4 এর স্কোয়ার পেয়ে গেলাম। তাহলে এখানে বসাবো আমরা, এটা ব্র্যাকেট দিয়ে দিলাম, দেখতে ভালো লাগবে, নাহলে এটা ব্র্যাকেট না দিলে এটা ব্র্যাকেটে আছে কেমন দেখাচ্ছে। তাহলে এখন 4 এর স্কোয়ার মানে 4 × 16। এইবার দেখো তো এই যে এখানে 2x টা আছে, এই 2x টাকে আমরা a ধরবো, আর এই যে 4 টা আছে এটাকে b ধরবো। তাহলে দেখো তো a এর স্কোয়ার মাইনাস b এর উপরে স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, ওখানে নিচের সূত্রটা দেওয়া আছে কি হবে, a প্লাস b ইনটু a মাইনাস b। a ধরেছে কাকে, a ধরেছে 2x টাকে, প্লাস b ধরেছে কাকে, b ধরেছে 4 টাকে। তাহলে হলো a প্লাস b ইনটু a মাইনাস b। a কাকে ধরেছি, a ধরেছি আমরা, a কাকে ধরা হয়েছে, a ধরা হয়েছে 2 টাকে, 2x। এবারে কি বসাবো, মাইনাস b কাকে ধরেছি, 4 টাকে। এইখানে দেখো তো এই দুইটার মধ্যে কি কোনো কিছু কমন যায়, দেখো তো এই দুইটার মধ্যে কোনো কিছু কমন যায়, এখানেও কিন্তু এই দুইটার মধ্যে কিছু একটা কমন যাবে। তাহলে এই দুইটার মধ্যে আমরা কমন নিয়ে নিচ্ছি, কমনটা কে যাচ্ছে দেখো তো 2, তাহলে 2 দিয়ে এটাকেও ভাগ যাবে এটাকেও ভাগ যাবে, তাহলে ভাগ করে নিচ্ছি। তাহলে x প্লাস প্লাসে প্লাস 4টাকে যদি 2 দিয়ে ভাগ করি ভাগ কত পাবো, দেখো তো 4 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি 2 দুনা 4, আমরা কত পাচ্ছি, 2 পাচ্ছি। তাহলে এখানে বসাবো 2। এইবার এখানে দেখো তো এখানেও কমন কি যায়, এখানেও 2 যায় কমন। তাহলে 2 কমন নিলে কি হবে, x থাকছে প্লাস প্লাস, এখানে প্লাস এ আছে, প্লাস মাইনাসে মাইনাস, 4টাকে যদি 2 দিয়ে ভাগ করি 2 দুনা 4। এবার এখানে কি পড়ে আছে, এখানে 2 আর এখানে 2, এই দুইটা কিন্তু গুণ সম্পর্ক, তাই না। তাহলে আমরা এইভাবে লিখতে পারি 2 × 2। এখানে বসাবো x প্লাস 2, আর একটা বসাবো x মাইনাস 2। তাহলে এটা হলো অ্যানসার। এবার যাবো আমরা 8 নম্বর দাগের অঙ্কে। 8 নম্বর দাগের অঙ্কটাতে দেখো তো এই যে 121, এটা যে 121 আছে আর এখানে যে 36x স্কয়ার আছে, তাহলে এটাকে স্কয়ার বানাতে হবে, এটাকে স্কয়ার বানাতে হবে, যেমনটা ঠিক এই রকমের করলাম। কিন্তু এখানে সংখ্যাটা আগে দিয়েছে, চল সংখ্যাটা ওটা পরে দিয়েছে, এইটুকু আলাদা করে দিয়েছে। 121 কে যদি স্কয়ার বানাই বলো তো, দেখি 121 কে আগে লসাগু করে 11 হয় 121, তার মানে কি বলতো 11 গুণ 11, তাহলে দুইটার মধ্যে একটা 11 স্কয়ার হয়ে যাবে, তাই না। তাহলে 11 স্কয়ার এটাকে বানিয়ে নিচ্ছি, এটা হলো 11 স্কয়ার, মাইনাস চিহ্ন যেমনটা আছে। 36টাকে যদি আমরা লসাগু করে দেখি তো কত পাই, 36 কে 2 দিয়ে 18 দুনা 36, আবার 2 দিয়ে 9 দুনা 18, আবার 3 দিয়ে 3 দুনা 3 3 এ 9। দেখো এখানে 3 পাচ্ছি, এখানে 3 পাচ্ছি, তাই না। আর এখানে 3, এখানে 2, এখানে 2, তাহলে আমরা এইভাবে নিয়ে নিতে পারি, এই 3 গুণা 6 পাচ্ছি, আর এটা 3 দিয়ে এটাকে গুণ করতে পারি, আর 3 গুণা 6 পাচ্ছি। তাহলে দেখো 6 6 36, তাহলে দুইটার মধ্যে একটা নিতে পারি 6 এর স্কয়ার। এখানেও ঠিক একই রকমের, তাহলে 6x এর আমরা কিন্তু হোল স্কয়ার বসাতে পারি। এই যে 11, এটাকে আমরা a ধরবো, 11টাকে কি ধরবো বলো তো, 11 কে a ধরবো, আর এই 6x টাকে ধরবো b। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা কি, a প্লাস b ইনটু a মাইনাস b। a ধরেছি কাকে, a ধরেছি 11টাকে, প্লাস b ধরেছি কাকে, 6x টাকে। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b। a ধরেছি কাকে, 11, মাইনাস b ধরেছি কাকে, 6x টাকে। তাহলে এটা হলো অ্যানসার। এবার যাচ্ছি আমরা ঠিক একই অঙ্কে এই সাইডে। দেখো তো x স্কয়ার আর y স্কয়ার মাইনাস p স্কয়ার আর q স্কয়ার। আচ্ছা এইটুকুকে কি আমরা হল করতে পারি, আর এইটুকুকেও হল করতে পারি। আচ্ছা দেখো তো যদি আমরা এরকম নিই a স্কয়ার আর b স্কয়ার, এটাকে যদি আমরা এইভাবে দিয়ে দিই a b এর হোল স্কয়ার, পারবো বসাতে। তার মানে কি এই স্কয়ারটা এরও আছে এরও আছে, তাই না। তাহলে এটা হোল স্কয়ার হয়ে গেল। ঠিক একই রকমের এটাকে আমরা এরকম লিখতে পারি, কি পারবো লিখতে, x y এর হোল স্কয়ার পারবো লিখতে, মাইনাস এখানে এই যে এটা আছে ঠিক একই রকমের এটার মতো আমরা এটাও লিখতে পারি, তাহলে p q এর হোল স্কয়ার। এখন আমরা এই যে x y টা আছে এটাকে a ধরবো, এই যে p q টা আছে এটাকে b ধরবো। তাহলে দেখো a এর স্কয়ার মাইনাস b এর উপর স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা কি, a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে a কাকে ধরেছি দেখো তো, a ধরেছি x y টাকে, তাহলে x y প্লাস b ধরেছি কাকে, b ধরেছি p q টাকে, তাহলে p q। তাহলে কি বুঝতে পারলে, a প্লাস b ইনটু a মাইনাস b। a ধরেছি x y টাকে, মাইনাস b ধরেছি কাকে, p q টাকে, তাহলে p q। বুঝা গেছে, এটা হলো অ্যানসার। এবারে যাচ্ছি আমরা 10 নম্বর দাগের। 10 নম্বর দাগের অঙ্কে 10 নম্বর দাগের অঙ্কটাতে দেখো এখানে কি বলেছে, 80m স্কয়ার মাইনাস 125, 80m স্কয়ার মাইনাস 125। আচ্ছা দেখো তো এটাকে কিন্তু
স্কোয়ার করা যাবে না, এটাকেও স্কোয়ার করা যাবে না, দুটাকে কি স্কোয়ার করা যাবে? এমন দুইটা সংখ্যাকে আমরা কমন নিয়ে নেব যেটা এটাকেও স্কোয়ার করা যাবে, এটাকেও স্কোয়ার করা যাবে। আচ্ছা এটাকে আমরা আগে লসাগু করি, কত আছে 80টাকে যদি আমরা লসাগু করি কত পাবো দেখি তো। 2 দিয়ে যদি নিচ্ছি 2 2 4 8 শূন্য বসে গেল। আবার যদি 2 দিয়ে নিই 2 2 4 শূন্য বসে গেল। আবার যদি 2 দিয়ে নিই তাহলে 2 একে 2 শূন্য বসে গেল। আবার যদি 2 দিয়ে নিই 2 5 10 হয়েছে। এবার আমরা এটাকেও লসাগু করব, দেখি তো এটাকে কত আছে 125। 125 কে লসাগু যাবে কত দিয়ে? লাস্টে যখন 5 আছে তো 5এই যাবে, তাহলে 5 দিয়ে নিয়ে নিলাম। 5 দিয়ে নিলে পরে 5 2 10, 12 থেকে 10 বাদ দিলে 2, 2টা 5 এ নিয়ে গেলে পরে হলো 25, তাহলে 5 5 এ 25। আবার এটা দেখি 5 দিয়ে যায়, তাহলে 5 5 এ 25। এবার দেখো তো এই দুইটার মধ্যে মিল কোনটা আছে? মিল আছে এটার 5 আর এটারও 5। তার মানে কি 5 দিয়ে যদি এটা কমন নিয়ে নিই তাহলে দেখা যাচ্ছে এখানে দুইটাই 5 থাকছে, আর এটারও যদি আমরা 5টা কমন নিয়ে নিই তাহলে এখানেও কিন্তু দুইটাই থাকছে, এটাই তো। তাহলে 5 কমন নিয়ে নিলে আমরা কিন্তু এটাকে দুইটাকেই গড় করতে পারি। তাহলে এখানে নিচ্ছি আমরা 5 কমন নিয়ে নিচ্ছি। আচ্ছা 5 কমন নেওয়া মানে কি বলতো? ভাগ করা, তাই না? তাহলে এখানে আর কত থাকছে? 5 5 আর 5 এ 25, আর এখানে কত থাকছে? 2 2 4 4 2 8 8 2 16, অর্থাৎ 80টাকে 5 দিয়ে ভাগ করলে 16 হবে। দেখো তো আমি এখানে করছি 80টাকে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে 5 একে 5 3 0, তাহলে 5 6 এ 30, তাহলে দেখো তো কত পেলাম? 16 পেয়েছি। 5 6 80, এখানে কিন্তু তাই 2 2 4 4 2 8 8 2 16, অর্থাৎ আমরা এখানে কত পেয়েছি? 16 m স্কয়ার মাইনাস এখানেও 125টাকে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে 5 5 5 25 এ 125। দেখো তো একটা 5 নিয়ে নিয়েছি, 5 আর 5 যদি গুণ করি 5 5 এ 25, তাহলে আমরা এখানে পাচ্ছি 25। এইবার 5টা তো বসাই নিতে হবে, এটা কমনের ছিল। এবার দেখো তো এই 16টাকে যদি স্কোয়ারে রাখি তাহলে 16কে স্কোয়ার, এই 5টা বাদ দিলে কয়টা থাকছে? আর এখানে 2 2 4 থাকছে, আর এখানে 2 2 4 থাকছে। তাহলে আমরা এরকম লিখতে পারি 4 চোখে 16 মানে 4 এর স্কোয়ার। তাহলে এখানে লিখবো আমরা এইটাকে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব। কেন ব্যবহার করব? দেখো তো এখানে যখনই আমরা 4m এর হোল স্কয়ার লিখতে যাব তখনই কিন্তু এটা কিন্তু এর পাশে আছে, এটা এখানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব। মাইনাস এখানেও কত আছে? এটাকেও আমরা এইভাবে লিখতে পারি 5 এর স্কয়ার, এটা ব্র্যাকেটে রেখে দিলাম কারণ এই দেখতে ঠিক লাগার জন্য, এটা আমরা সেকেন্ড ব্র্যাকেটে রাখবো। এইবার কি করব? এই যে 4m টা আছে এটাকে আমরা a ধরব, এই যে 5 টা আছে এটাকে b ধরব। তাহলে দেখো তো তাহলে কি হবে? a স্কয়ার আর এটা কি হবে? b এর স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা কি? a প্লাস b ইনটু a মাইনাস b। a অর্থাৎ এই 5 কমনের ছিল, 5টা বসে যাবে। তাহলে a অর্থাৎ কি আছে বলো তো? a অর্থাৎ কি আছে? a আছে 4m, তাহলে এখানে বসাবো 4m প্লাস b কে আছে? b আছে 5, তাহলে 5 বসাবো। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, a অর্থাৎ 4m মাইনাস b অর্থাৎ কে? b অর্থাৎ 5। তাহলে এটা হলো অ্যানসার। বুঝা গেছে? এবার যাব আমরা 9 নম্বর 11 নম্বর দেখে। 11 নম্বর অঙ্কটাতে দেখো এখানে কি কিছু একটা কমন যায়। কি কমন যায় বলো তো? এখানে কমন যাচ্ছে এই যে এখানে এ আছে আর এখানেও কিন্তু এ আছে, তাই না? তাহলে ওখানে এটা কমন নিয়ে নিচ্ছি। এ কমন কেন নিব? এ কমন নিব এটার জন্য এ যে এখন আছে, এখন কিন্তু আমরা এটাকে স্কোয়ারে পরিণত করতে পারি না, পারে কি? আচ্ছা এখান থেকে যদি এটা সরে যায় তাহলে কে থাকছে? শুধু এক্স স্কোয়ার, তাহলে স্কোয়ারে এটা পড়ে যাচ্ছে। এখানেও যদি এ ওয়াই স্কোয়ার থেকে এটা সরে যায় তাহলে কে থাকছে? শুধু ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে এই জন্য আমরা এটাকে কমন নিচ্ছি। এটাকে কমন নিয়ে নিলে কি থাকছে? শুধু এক্স স্কোয়ার। তাহলে এখানে আমরা এক্স স্কোয়ার বসাবো, এখানে মাইনাস কি বসাবো? তাহলে ওয়াই এর স্কোয়ার। এবার আমরা এই এ তো বসে যাবে, বসিয়ে দিলাম। তাহলে দেখো তো এখানে কি আছে? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এটাকে যদি এ ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস এখানে বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কি? এ প্লাস বি ইনটু এ মাইনাস বি। এ অর্থাৎ এক্স প্লাস বি অর্থাৎ ওয়াই। তাহলে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি। এ অর্থাৎ কে? এ অর্থাৎ এক্স মাইনাস বি অর্থাৎ ওয়াই। বুঝা গেছে? তাহলে এটাই হলো অ্যানসার। এবার যাব আমরা 12 নম্বর দাগের অঙ্কে। 12 নম্বর দাগের অঙ্কটাতে দেখো এখানে কি আছে? এখানে আছে 1। আচ্ছা দেখো তো এখানে যে 1 আছে আর এটা সমস্তটাকে আমরা আলাদা ধরবো একটা। আচ্ছা 1 কে কি যে কোনো পাওয়ার বসানো যায়? 1 এর পাওয়ার আমরা যতই বসাই না কেন, দেখো তো 1 এর পাওয়ার, মনে করো 1 এর পাওয়ার আমি এখানে 1 এর পাওয়ার আমি স্কোয়ার বসালাম।
তাহলে 1 এর পাওয়ার স্কয়ার মানে 1টা 2 বার, তাহলে দেখো তো 1 গুণ 1 সমান সমান কত হবে? সমান সমান 1 হচ্ছে। আচ্ছা 1 এর পাওয়ার আমি কিউব বসালাম, তাহলে 1টা 3 বার, তাই না? তাহলে 1 এর পাওয়ার 3 বার হলে 1 1 1 1 1 1 1 হচ্ছে। এক কথায় 1 এর পাওয়ার আমরা যতবার বসাই না কেন, যতই দিই না কেন, কত হবে? 1ই হবে। তাহলে এখানে যখন স্কোয়ার আছে m প্লাস 1টার যখন হোল স্কোয়ার আছে, এটাকে যদি আমরা b ধরি, তাহলে এখানে যে কোনো এটাকে যদি স্কোয়ার বানাই, তাহলে এটাকে যদি আমরা ধরি, তাহলে দেখো তো মাইনাস আছে, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হয়ে যাচ্ছে একটা সূত্র, এই সূত্রটা করছে। তাই আমরা এটাকে কি করবো বলো তো? এটাকে আমরা 1 এর স্কোয়ার বানাই দিচ্ছি। 1 এর স্কোয়ার এখানে যেমনটা আছে সেটা বসাই দিচ্ছি, m প্লাস n এর স্কোয়ার। এবার দেখো এটাকে ধরলাম, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে a প্লাস b কাকে ধরা হয়েছে? m প্লাস n টাকে, m প্লাস n কে b ধরা হয়েছে, এইটাকে আমরা ব্র্যাকেটে রাখলাম। এইবার তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, a কাকে ধরেছি? n টাকে, এটাকে 1 টাকে, মাইনাস b কাকে ধরেছি? m প্লাস n টাকে, তাহলে m প্লাস n কে b ধরেছি, এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট রাখবো। এইবার কি করব? এটার সাথে এটা গুণ সম্পর্ক, তাহলে 1 বসে গেল, তাহলে 1 বসলে কি থাকলো? প্লাস প্লাসে প্লাস m, প্লাস প্লাসে প্লাস m, এটা n n ব্র্যাকেট ক্লোজ করলাম। এখানেও ঠিক কি করব বলো তো? এখানে 1 প্লাস মাইনাসে মাইনাস m, মাইনাস প্লাসে মাইনাস m, এটা একটা। এবার দেখো আর এটা কি যোগ করা যাবে? কোনো কিছু যাবে কি? যাবে না, তার মানে এটাই হলো অ্যানসার। এরপরে যাচ্ছি আমরা 13 নম্বর দাগের।